নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটা। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে মে মাসের লাস্ট উইক, আপনাদের কাছে সেই ইনফরমেশান বা সেই তথ্যগুলো ধরবো বা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকের আলোচনাটা কিছু ইনফরমেশানগুলো দিই, তারপর পরপর যেভাবে আলোচনাগুলো হয় সেভাবে আলোচনাগুলো করব। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। আপনারা জানেন অনেকজন এই ভিডিওটার জন্য ওয়েট করে বসে থাকেন। তো যাই হোক, শুরু করা যাক। রবিবারের দিন, কালকের দিন। তো কালকের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন আগে। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, কিন্তু যোগটা শুভ যোগ, সাধ্য পেরিয়ে শুভ শুরু হয়ে যাচ্ছে। তো যোগ শুভ যোগ হচ্ছে, নামটাই শুভ। যে যে নক্ষত্রগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট, ভালো ফলগুলো পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। 12:35 দুপুরবেলা থেকে 2:17 দুপুরবেলা দেখে ব্যবহার করবেন আগামীকালকে চলার ক্ষেত্রে। 9টা থেকে 12:10 এক নম্বর ভালো সময়। 4:40 থেকে প্রায় 8:55 এই দুটো সময়, সন্ধ্যাবেলা, বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলা আর কি, এই টাইমটা বা এই সময়টিকে আপনারা পজিটিভলি বা সুন্দরভাবে, ভালোভাবে আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় তাতে ফলাফলটা কম বেশি ভালো হবে বা ভালো রেজাল্ট দেবে। তো আগামীকালকের দিন, রবিবারের দিন যেহেতু, আমরা প্রত্যেকে সূর্যদেবকে ডাকবো, সূর্য প্রণাম করে দিনটা শুরু করব, তাতে ভালো রেজাল্ট হবে। এবং কালকের দিনে কালার আর সংখ্যাটা বুঝবেন, কোন কালার, কোন রাশি, কোন সংখ্যা যেটা থাকে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। দেখুন, মেষ সবুজ 2, বৃষ 3, লাল, মিথুন হলুদ 8, কর্কট হলুদ 3, সিংহ লাল 1, কন্যা সবুজ 5, তুলা হলুদ 9, বৃশ্চিক অরেঞ্জ পিঙ্ক 2, ধনু হলুদ 7, মকর সবুজ 4, কুম্ভ সাদা ছাই কালকের দিনে 7, মীন হলুদ অরেঞ্জ 1। ব্যবহারে শুভ ফল দেবে, পাব ভালো ফল বা ভালো রেজাল্টগুলো দিয়ে যেতে পারে। তো আসছি সাপ্তাহিক রাশিফলের জায়গায়, বা এই সপ্তাহ কী যাবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি সেটা শুরু করব বা শুরু করা যাক। তো মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন, মেষের শরীরগত দিক কিন্তু আপস অ্যান্ড ডাউনস একটু লেগে থাকছে। খুব ভালো, খুব পজিটিভ শরীর থাকার কথা নয়। মেষের পরিবার বা পরিবারবর্গের শরীর ভালো হচ্ছে, বাবা মা, এজেড বা সিনিয়র যারা রয়েছেন শরীর ভালো থাকছে, ইনক্লুডিং জুনিয়রগুলো হেলথ ভালো যাওয়ার কথা। ফাইন্যান্সিয়াল দিক ভালোর দিকে যাচ্ছে, যদিও মাসের লাস্ট উইক খুব ভালো হয় না, কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে ভোগাতে পারে। তো যখন কোনো ট্যুরে যাবেন বা কোনো ট্রাভেলে যাবেন, বড় ট্যুরের ব্যাপার রয়েছে, একটু দেখে যাবেন। আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে। মেষের জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে উটকো ঝামেলা বাড়ার চান্সেস রয়েছে। কর্মক্ষেত্রে চাপ বা স্ট্রেস কিন্তু বাড়তে চলেছে। উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, হেডেক, বাড়তি হেডেক, এক্সট্রা হেডেক, এগুলো কিন্তু চাপতে পারে। তো বন্ধুরা, কোনো না কোনোভাবে মেষ রাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য কিন্তু এই চাপটা বা এই জায়গার চাপ একটা দেখাচ্ছে। এবং কর্মক্ষেত্রে খুব ভালো
স্যাটিসফ্যাকশানের জায়গা, খুব ভালো পজিটিভিটির জায়গা খুব ভালো দেখাচ্ছে না। কালিগ বা এদের থেকে একটু বুঝে শুনে চলাটা আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দেবে। ব্যবসা শুভ এবং বিজনেস ক্ষেত্রে কম বেশি গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু আশাবাদী, আমি আশা করতে পারি। তো বন্ধুরা, এটা দেখুন, বিজনেসকে বড় করার, বেটার করার চেষ্টা করুন। চাকরি ক্ষেত্রে সাবধানে থাকুন। লিগাল খুব ভালো রেজাল্ট দিতে পারে। পারিবারিক বিবাদ, অশান্তি ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাবেন আশা করতে পারি। দাম্পত্য জীবনে স্থিরতা, প্রেমে বাধা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে চাপে রাখছে। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে না, কোনোভাবে ল্যাক হয়ে যাচ্ছে। আইন তো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এবং পরিবারের সঙ্গে পারস্পরিক একটা বন্ধুত্ব সম্পর্ক, সুসম্পর্ক, এই ব্যাপারটি বা এই দিকটা স্টেবল যাচ্ছে। অশ্বিনী, মেষ রাশি, এসবটা কথায় খুব সাবধানে। কোনো কথাবার্তা কারুর সাথে, কোনো জায়গায় কোনো কথাবার্তা খুব সাবধানে। ভরণী নক্ষত্রের মানসিক অস্থিরতা বৃদ্ধি, স্ট্রেস বা চাপ বৃদ্ধি। কৃত্তিকা, পরিবারের কেউ না কেউ বা কাছের কোনো মানুষ শারীরিকভাবে ভোগা এবং একটা টেনশন এখান থেকে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর ভালোর দিকে যাবে, পরিবারেরও শরীর কম বেশি ভালো হচ্ছে, কিন্তু অর্থকষ্ট বা অর্থ সংকটের মধ্যে আপনারা পড়তে চলেছেন। অর্থনৈতিক চাপ বা সমস্যা বা স্ট্রেস কিন্তু বেড়ে যাচ্ছে বা বাড়ার জায়গা রয়েছে। লক্ষ্য রাখবেন, ট্রাভেল ভালো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু আপনাকে ফিল গুড ব্যাপারটা করাবে। কাজ এগোবে, কাজ হবে, দায়িত্ব নিয়ে কাজ হচ্ছে এবং আমি যে দায়িত্বগুলো নিচ্ছি আমি কমপ্লিট করতে পারছি। শত্রু দমন এবং শত্রুতা থেকে মুক্তি। সঙ্গে পরিবারের যারা অফিসের যারা কালিগ বা সহকর্মী, এনাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলতে পারছেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বৃষ কাজে এগোচ্ছে। ব্যবসা কিন্তু অশুভ, বিজনেস ভালো হচ্ছে না, ধার দেনা বাড়া, মাল সেলে প্রবলেম, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। বৃষরাশির জাতক বা জাতিকা বা মানুষ যখন আমি হচ্ছি বা আমরা হচ্ছি, দাম্পত্য জীবনে একটু হলেও বেটার রেজাল্ট আছে। যারা ভুগছেন দাম্পত্য জীবন নিয়ে ভুগছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। প্রেম ভালো হচ্ছে, কিন্তু আপনি হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে বা মেয়ে যেই হন, আপনি বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক কিন্তু খুব একটা স্টেবল বা জুৎসই চলছে না। অসুবিধা, প্রবলেম, গণ্ডগোল, ঝামেলা লেগে থাকছে। ভাই বোন বা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। বিদ্যা এবং সন্তান স্থান শুভ, লিগাল ভোগাতে পারে। কোর্ট কাছারি বা লিগাল বা এইরকম ব্যাপার স্যাপারগুলো আপনাকে একটু ভোগাবে বা চাপে রাখবে, এটা দেখা যাচ্ছে। সো খেয়াল রাখবেন। কৃত্তিকা, বৃষরাশির মানুষজন, গুরুজনদের থেকে সমস্যা। রোহিণী নক্ষত্র, ভুল বোঝাবুঝি বাড়তে পারে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। মৃগশিরা, হট টেম্পার। নেক্সট রাশি মিথুন। মিথুনের শরীর ভালো, অসুবিধা নেই। পরিবারের শরীর একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বিশেষত বাড়ির মহিলারা যারা আছেন, মা, বোন, ওয়াইফ, এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পাওনা আদায় ইনভেস্ট করা যায়। ক্যাশ রোল, টাকা পয়সার রোলিং বা এই ব্যাপারগুলো কিন্তু চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করা উচিত, যখন কোনো ট্যুরে বা ট্রাভেল করছি দেখে করা উচিত। বাধা নয়, দৈব বিপত্তি তৈরি হচ্ছে। কাজ যে খুব স্মুথ হচ্ছে, খুব পজিটিভলি হচ্ছে বা অফিস খুব ভালো চলছে এটা নয়। অফিসের ইন্টারনাল পরিবেশ বা পরিস্থিতি খারাপ হচ্ছে, কিছু ক্ষেত্রে বসেদের সঙ্গে রিলেশনশিপ খারাপ হচ্ছে। সব মিলিয়ে না একটা হোঁচট খাওয়া গোছের ব্যাপার চাকরি ক্ষেত্রে চলবে বা চলতে পারে বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো বাধা ঠিক বলবো না, লাক বলুন বা এই সব মিলিয়ে একটা জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে। সো খুব পজিটিভলি, খুব স্মুথলি কাজকর্ম এগোনোর জায়গা কিন্তু ডিস্টারবেন্সের, এবং এটা আপনাকে ভোগালেও ভোগাতে পারে, অসুবিধার মধ্যে ফেলতে পারে। ব্যবসা যদিও শুভ এবং বিজনেস করছি আমি যখন পজিটিভ থাকছে, বেটার যাচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো মিথুনের বিজনেস হবে, কাস্টমার পাবেন, ফ্লাইং কাস্টমার বাড়তে পারে। চাকরি ক্ষেত্র সাবধানে, কোনো দায়িত্ব, বড় দায়িত্ব, দেখুন রূপরেখা তো এটা একটা, স্ট্রাকচার এটা একটা, তো এটা হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবেন।
লক্ষ্য রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, আপনি মানে একজন হাউসওয়াইফ হলেও এই চাপটা, অফিসওয়ালাদের চাপটা আপনার ঘাড়ে বর্তাচ্ছে। পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ, প্রেমে সাফল্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেটার যাবে। বিদ্যায় বাধা, বিদ্যা ভালো না হওয়া, লিগাল কোর্ট কাছারি এবং সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে। কোর্ট কাছারি, পুলিশ বা পুলিশি ঝামেলা, সন্তান সুখ, এই ব্যাপারগুলো কিন্তু ভালো মিথুনের জাতক বা জাতিকাদের জন্য। সো মিথুন রাশির চাকরি বা পরিবার নিয়ে কিছু ক্ষেত্রে স্ট্রেস রয়েছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, অসুবিধা নেই বা চলবে, পজিটিভ থাকছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আদ্রা নক্ষত্র, আরও বেশি ডিটারমাইন্ড হওয়া বা লেগে থাকা প্রয়োজন। পুনর্বসু নক্ষত্র জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করা প্রয়োজন। চুপচাপ কাজ করে কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা আমার মতে বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় দেবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহ কিন্তু সুসময় ফেরার মানে জায়গা রয়েছে। সুসময় বা ব্যাপারটা হচ্ছে শরীর ভালো, এজেডদের শরীর ভালো, কিন্তু কোনোভাবে বাচ্চা বা খুদেগুলো শরীর নিয়ে কিন্তু ভোগান্তির জায়গা রয়েছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড করুন, বড় ইনভেস্টমেন্ট, বড় খরচাগুলোকে বেঁচে চলুন, দেখে চলুন। কর্মক্ষেত্রে অফিসে একটা চাপের পরিবেশ থাকছে, কিন্তু কাজ যথেষ্ট স্টেবল। আপনি যখন কোনো দায়িত্ব নিচ্ছেন, আপনার ওপর যখন কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, ভাই তুই এটা কর, এই যে ব্যাপারটা, এটা কিন্তু বেটার হবে। আপনি যখন কর্কটের মানুষ, তো চাপে কাজ হচ্ছে, বাট চাপের কাজগুলো ভালো হচ্ছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। এবং কর্ম করে বা কর্ম সম্পাদন করে পাবেন, ভ্যালু ক্রিয়েট হতে পারে, ওপর মহলদের সাপোর্ট পেতে পারেন এবং মোটামুটি অ্যাডজাস্টমেন্টের জায়গা কিন্তু থাকবে। বাট অফিসি চাপের, ধরুন অফিসে একটা বড় প্রজেক্ট রয়েছে, আপনার ম্যানেজারও চাপের রয়েছে, তো তিনি আপনাকে বলছেন ভাই দেখে করে দাও, দায়িত্ব নিয়ে, এই ব্যাপারটা হচ্ছে। দেখুন, বিজনেস স্টেবল, রেগুলার কাস্টমার নিয়ে ব্যবসা, এবং এটা এগোবে, অসুবিধা নেই, এগোবে বা এগোতে পারে। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো। দাম্পত্য জীবনে চরম অশান্তি, চরম না হলেও অশান্তি বা অশান্তির জায়গা রয়ে যাচ্ছে। প্রেম কিন্তু ভালো হচ্ছে, প্রেমিকারা 5th হাউস স্ট্রং, তো প্রেম ভালো, প্রেমে এবং কর্কট রাশির আগামী দিনগুলো প্রেমে সাফল্য দেবে। তো রেডি হন প্রেম করার জন্য। তো দেখুন, এ সপ্তাহ কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য পরিবারের মানুষজন, তাদের সাথে রিলেশনশিপ এক্সপেক্টেড স্টেবল। বাচ্চাগুলো ঠিক আছে। বন্ধুরা, বিদ্যা একটু খেয়াল রাখুন, কনসেন্ট্রেশন বাড়ান। পড়াশোনায় কিন্তু গণ্ডগোল রয়েছে বাচ্চাগুলো বা যারা সিনিয়র যা রয়েছেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। পরিবারের সাথে কোনো কথাবার্তা, কোনো কথা এগোনো, আপনি হাউসওয়াইফ হলেও কারোর সাথে কোনো কথাবার্তা বলা চলতে পারে, অসুবিধা নেই। কর্কট রাশি পুনর্বসু যখন আপনার নক্ষত্র, আমি বলবো যে সিনিয়রদের সাপোর্টগুলো নিন, বেটার হবে। পুষ্যা নক্ষত্র, এ সপ্তাহে কিছু লোক আপনাকে বড্ড বেশি ইউজ করছে, একটু খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্র, কেউ বদলা নেওয়ার চেষ্টা করবে, রিভেঞ্জ বা বদলা এর চেষ্টা হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। সিংহ রাশির ভীষণ মাত্রায় পজিটিভ ভাইবস রয়েছে, ভীষণ মাত্রায়। হেলথটা একটু ভোগাচ্ছে, পরিবারের হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। বেশি লাফালাফি, বেশি ছোটাছুটি, বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ফ্রুটফুল রেজাল্ট দেবে না বা খুব পজিটিভ রেজাল্ট দেবে না, এটা একটু খেয়াল রাখুন। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে সর্বকার্য সিদ্ধি এই রকম একটা ঘটনা হতে পারে। শত্রু দমন, পেছনে লাগা লোকজনদেরকে ঠান্ডা করে দেওয়া, চেপে ধরা বা চেপে দেওয়া, এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট স্টেবল। আপনি হাউসওয়াইফ হলেও যারা ওই কলকাঠি বলে না, ওই স্যাকরা ঠুকঠাক কামারের ঘাটা দিয়ে দিতে পারবেন। স্যাকরা ঠুকঠাক করতে থাকুক, কামারের ঘাটা আপনি মারবেন। সো সিংহ এ সপ্তাহ কাজের জন্য রাখুন, প্রমোশনের জন্য রাখুন, বিজনেসকে প্রমোট করুন বেটার, এবং প্রচারে যান, লোকের কাছে পৌঁছন। আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন।
বা পজিটিভ রেজাল্ট পাবেন সিংহর মানুষ হলে। ইনক্লুডিং বিজনেস শুভ হচ্ছে, শুভত্বের দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন মানিয়ে চলতে হবে। চাকরি ক্ষেত্রে যেমন বলছি লিড করুন, ডমিনেট করুন, দাম্পত্য জীবন মানিয়ে চলুন। প্রেম মোটামুটি হচ্ছে। এই দুটো জায়গা, যেটা পার্সোনাল মনের জায়গা বা মনের দিক, এটা আপনাকে ভোগাতে পারে সিংহর মানুষজন হলে। কিন্তু সিংহর ক্ষেত্রে সন্তান, পরিবার, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক। আমার হেলথ একটু ঠিক নেই, এটা লক্ষ্য রাখবেন, মানে সিংহর নিজের হেলথ। বিদ্যাস্থানে সাফল্য রয়েছে, লিগাল একটু বেগ দেবে, এটা একটু খেয়াল রাখুন। কিছু ক্ষেত্রে কিছু ছোটোখাটো লোকজন, মানে জুনিয়র বা ছোটোখাটো আপনার থেকে পোস্ট, বা তারা একটু লাফালাফি করতে পারে, আপনি ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা করবেন, অসুবিধা নেই। তো সবটা আমি কাজে লাগাতে পারি। মঘা নক্ষত্র আরও বেশি করে সব বিষয়ে খোঁজ খবর নিতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র স্মার্ট ওয়ার্ক, স্মার্ট কথাবার্তা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিচক্ষণতা এবং সর্বদিকে নজর রাখা প্রয়োজন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি এ সপ্তাহে আমার ও আমার পরিবার শরীরের ব্যাপারে সুফল পাচ্ছেন। অর্থাৎ আমি কন্যা, আমি ভালো আছি এবং আমার পেরেন্টস বা এনারা মোটামুটি স্টেবেলই আছেন। টাকার চাপ থাকছে, অর্থকষ্ট বলুন বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলুন, থাকছে। যদিও কন্যা রাশির ক্ষেত্রে ট্যুর বা ট্রাভেলগুলো, এমার্জেন্সি ট্রাভেল, এগুলো কিন্তু বেটার হচ্ছে বা বেটার যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু অর্থব্যয় বাড়বে, জলের মতো অর্থব্যয় কিন্তু বাড়তে পারে। নিজে হাতে কাজ করুন, বেশি জনকে ইনভলভমেন্ট অ্যাভয়েড করুন। এরকম ব্যাপার, ধরুন কোনো একটা কাজে যাব, দুজনকে বলছি ভাই একসাথে কাজটা করে আছি, হবে না, আমি একলা যাব, নিজে হাতে কাজ করব, প্রেশার পড়বে, কিন্তু যতটা সম্ভব কাজ করে নিয়ে যাব। আমি একজনের বাড়িতে গেছিলাম অনেক দিন আগে বাস্তু ভিজিট করতে, একটা বয়স্ক মানুষ, দেখি প্রায় 75-76 বছর বয়স হবে, যার বাড়িতে গেছি তার বাবা। আমি তাকে বলছি, কাকু আপনি নিজের হাতে কাজ করছেন, মালি নেই, মানে বাগান পরিষ্কার করছেন। বলছে বাবা শরীরটাকে ভালো রাখি, নিজের হাতে কাজগুলো করে নিই, যতটা পারি করি। এই ব্যাপারটা হচ্ছে, তাতে শরীরটাও ভালো থাকবে, সময়টাও কাটবে, নিজের হাতে কাজ হবে। এই জায়গাটা একটু দেখুন, এই জায়গাটা একটু দেখার দরকার আছে। তো এটা একটু দেখবেন এবং যতটা পারবেন সঙ্গগুলোকে ত্যাগ করুন। আমি ধরুন একজন টিচার, তো আমি ডাইরেক্ট স্টুডেন্টদের সাথে গল্প করি বসে, কোনো অসুবিধা নেই, কিন্তু সহকর্মী একটু অ্যাভয়েড করি। বিজনেস কিন্তু বন্ধুরা মন্দার দিকে, এবং বিজনেস কিন্তু বন্ধুরা চাপের। তো কন্যা স্যাপারগুলোকে একটু নজর রেখে, একটু লক্ষ্য রেখে, একটু খেয়াল রেখে চললে আমার মনে হয় বেটার যাবে বা বেটার হচ্ছে। তো সামগ্রিকভাবে এই দিক বা এই পরিস্থিতিগুলোকে একটু দেখে চলা উচিত। দাম্পত্য ঠিক আছে, প্রেমও ভালো, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম বেটার। পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক। জ্ঞাতি, বন্ধুবান্ধব বা আউটসাইডার খুব একটা ভালো নয়। হ্যাঁ, এরকম হতে পারে যে পরিবারের রক্তের লোকগুলোই আউটসাইডার, তাদের থেকে সমস্যা হয় না, ভাই মুখ দেখা দেখি নেই, এগুলো সমস্যা। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, লিগাল নিয়ে আশা করছি চাপ হবে না। সো ওভারঅল জায়গাগুলো ভালোই চলছে, এবং কারোর সাথে কোনো কথাবার্তা বলার স্যাপারগুলো থাকলে আপনি বলবেন, আমার মনে হয় ঠিকই আছে। কন্যা উত্তর ফাল্গুনী, মানে আমি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, আপনাকে আমি সাজেস্ট করব একটু আরও বেশি মনোযোগ বাড়ান। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন কিন্তু ডোবাতে পারে। চিত্রা নক্ষত্র, দায়িত্ব বুঝে নেবেন, লোকের দায়িত্ব নেবেন না, নাহলে কিন্তু আপনি চাপে রয়েছেন বা আপনি প্রবলেমে রয়েছেন বলতে পারি। তো কন্যার পর আসে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, শরীর ভালো হচ্ছে, সুস্থতা নেই, শরীর ঠিক চলছে না, বেটার যাচ্ছে, এটা ঘটনা। টাকার চাপ রয়েছে এবং টাকার চাপ কিন্তু ভোগাবে তুলার জাতক বা জাতিকাদের জন্য, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং এটা ঘটনা। তা ধার দেনা করা, দেওয়া, বড় খরচা করা দেখে ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। ট্যুর বা ট্রাভেল বেটার হচ্ছে। নিজে কাজ না করে কাজ করিয়ে নেওয়ার ব্যবস্থা করা উচিত। সকলের সাথে সদ্ভাব রেখে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত।
তুলার মানুষজন হলে। সো করিয়ে নিতে হবে, অনেকটা কাজে হবে। এবং দৈব সাপোর্ট করছে, পরিবেশ প্রকৃতি সাপোর্ট করছে। তো তুলা কিছু ক্ষেত্রে চাপ আসতেই পারে, কিন্তু ডিস্ট্রিবিউট করুন, আপনি বেটার পাবেন। তাতে হতে পারে ধরুন আমি একলা কাজ করলে 10 টাকা পেতাম, ভাগ করে দিলাম আমার 5, কিন্তু 5টা অ্যাসিওর হোক, এটা ঘটনা। তুলা বন্ধু বান্ধবী কালিগ ওপর মহল নিচে তলা মোটামুটি আপনাকে সাপোর্ট করবে, 10 জনের মধ্যে 8 জন সাপোর্ট করবে। তো জায়গা ফরে এবং জায়গা স্টেবল। তুলা রাশির বিজনেস পার্ট ভালো, ইমপ্রুভমেন্ট রয়েছে, গ্রোথ আছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পজিটিভলি হ্যান্ডেল করা বা হ্যান্ডেলিং করার ব্যাপার থাকলে ঠিকঠাক। দাম্পত্য ভালো। তুলার প্রেম একটু সামলে, প্রেম কিন্তু ব্রেক করতে পারে, প্রেমে কিন্তু প্রবলেম আসতে পারে, গণ্ডগোল আসতে পারে, ভাঙতে পারে। খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। আপনি যখন তুলার মানুষ, একটু নজর রাখা বা একটু খেয়াল রাখা উচিত আমার মনে হয়। তুলার জাতক বা জাতিকাদের, তুলার মানুষজনদের আইনি জটিলতা ভোগাচ্ছে না। কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলো একটু ভোগাতে পারে, সন্তান একটু অবাধ্য থাকছে, বিদ্যায় সাফল্য রয়েছে। তো সন্তানের জায়গাটা আমি তুলার মানুষ হলে আমাকে আরও বেশি কেয়ারফুল থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে। কিন্তু সকলের সাথে সুসম্পর্ক রেখে বেশি করে কথা বললে, ভালো করে কথা বললে কাজ হয়ে যাবে। তুলা চিত্রা নক্ষত্র, ধৈর্য বাড়ান। তুলা সাথী নক্ষত্র, শরীর খেয়াল রাখুন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে সব কাজ করবেন। একার ঘাড়ে নিজে খুব বেশি দায়িত্ব নেওয়া কিন্তু সমস্যার বা প্রবলেমের বলতে পারি। বৃশ্চিক রাশি অত্যন্ত পজিটিভ এবং সুলক্ষণযুক্ত একটা সপ্তাহ, এবং আগামী দিন বৃশ্চিকের জন্য কিন্তু সময় খুলতে চলেছে। বৃশ্চিকের শরীরটা একটু ভোগাচ্ছে, এখনও বলছি, এই সপ্তাহতেও বলছি, দুর্ঘটনার যোগ রয়েছে। খেয়াল রাখবেন এই সপ্তাহটা অন্তত। ইনভেস্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল এবং অর্থপ্রাপ্তির চান্স রয়েছে। দেখা যাক। ট্রাভেলও ভালো রেজাল্ট দেবে। ভ্যালুয়েশন ক্রিয়েট করুন, গুরুত্ব বাড়ান, বড় দায়িত্ব, ভালো দায়িত্ব এবং বড় কাজে ইনভলভমেন্টের সপ্তাহ। তো খুচরো কাজ, যে কাজগুলোই ভ্যালু কম, যে কাজগুলোই দাম কম, সব কাজ, কিন্তু সব কাজ তো আবার কাজ নয়, এটা তো ঘটনা। হ্যাঁ, সব কাজ যদি কাজ হয়, লোকে 5,000 টাকার চাকরি ছেড়ে 10,000 টাকার চাকরি কেন যায়? 10 ছেড়ে 20-তে কেন যায়? 20 ছেড়ে 40 কেন যায়? ভ্যালু বেশি বলে। তো ভ্যালু ক্রিয়েট হচ্ছে, দেখতে থাকুন। এবং লোকে যেন আপনি এইভাবে কাজ করুন যেন আপনার জন্য ওয়েট করতে হয়, তবে আপনার গুরুত্ব থাকবে এবং বেটার রেজাল্ট রয়েছে। তো এটা যদি পারেন বেটার হবে। হেলা ফেলা গোছের ব্যাপার, ঠিক আছে, এরকম ব্যাপার, এই ব্যাপারগুলো চলছে না, এবং বিজনেসও ভালো চলছে। একটু কোয়ালিটি লোকজনদের সাথে মেশা দরকার। তো দেখুন, বিজনেস কিন্তু উঠছে, বিজনেস কিন্তু উঠবে। সবই ভালো, সবটা সমান, আবার সবটা অনেক ক্ষেত্রে তো সমান নয়। ধরুন আমি একজন সেলিব্রিটি, তো যারা আমাকে সিকিউরিটি দিচ্ছে তারাও তো মানুষ, তাহলে আমাকে কেন সিকিউরিটি দিচ্ছে? কিছু একটা ব্যাপার আছে, আমার গুরুত্ব বেশি বা কিছু। তো এটাই ব্যাপার, এই ভ্যালুটা ক্রিয়েট করতে হবে। দাম্পত্য সামলান, প্রেম ভালো, পারবেন, যদি পারেন তাহলে কাজ হচ্ছে, আদারওয়াইজ কাজ কিন্তু হচ্ছে না। লক্ষ্য রাখুন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে প্রেম ভালো, দাম্পত্য সামলান, পরিবারের সাথে খুচরো বিষয় নিয়ে অশান্তি, বাবা মার সাথেও একটু লক্ষ্য রাখবেন। কাজ এগোবে, কাজ হবে, অসুবিধা নেই। হাউস ওয়াইফ হলো ভ্যালু থাকছে, গুরুত্ব থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক জায়গাটা খেয়াল রাখুন। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে, এটাই একটু সমস্যার। লক্ষ্যে হাতের মুঠোয় রাখুন। বন্ধুত্ব বা সবাই সমান নয়, এটা মানে এই জায়গাটাকে আপনার ক্ষেত্রে প্রযোজ্য। মকর রাশি, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। আপনি একটু ঠান্ডা মাথায় চলবেন। অনুরাধা নক্ষত্র, পার্টিকুলার কিছু জায়গায় থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় যে
ক্যালকুলেশনটা আরও ডিপলি এবং নিখুঁত করা উচিত, তবে কিন্তু রেজাল্ট ভালো হবে, পজিটিভ রেজাল্ট হবে বা ফল ভালো হবে। দেখা যাক আপনি কি করেন বা কতটা কি করতে পারেন, দেখি। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনু রাশি কিন্তু এ সপ্তাহে খুব একটা শুভ সময় হতে চলছে না। একলা লিড করতে হচ্ছে এবং একলা দৌড়তে হচ্ছে। আমার শরীর ভালো, পরিবারের মানুষগুলো শরীর একটু চাপের, মেডিকেল এক্সপেন্স, ফালতু খরচা দুটোই বাড়বে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আমি কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেল করছি বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, বেটার রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে ওয়ার্কলোডটা প্রচুর প্রচুর, দায়িত্ব প্রচুর। হ্যাঁ, প্রফিট আছে কিন্তু খাটনি প্রচুর। হ্যাঁ, আবার এটাও ঘটনা যে ধরুন আমি 1,00,000 টাকার কাজ করেছি, আমাকে 80,000 টাকা দেওয়া হচ্ছে। 80,000 অনেক, বাট 20,000 তো শর্ট, এই ব্যাপারটা থাকছে ধনুর মানুষজন বা ধনুর জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো করিয়ে নেওয়া হবে এবং যোগ্যতা অনুযায়ী দাম পেতে সমস্যা রয়েছে, কিন্তু খাটনি প্রচুর। বাট প্রশ্ন যদি হয় এটা কাজটা হবে কি না, ডেফিনেটলি হবে, কাজে করবে। ব্যবসা মন্দা চলছে। ধনুরাশির দাম্পত্য সুখে বাধা, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, স্পেশালি আপনি হাউসওয়াইফ হলে ভুক্তভোগী হবেন, ভুগতে হবে আপনাকে। চাপটা সব দিক থেকে আছে। ওই যে বললাম একলা, পরিবারের সাপোর্ট একটু কম, বরং সুযোগ নেওয়ার বেলা আপনি। বিদ্যা এবং সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, সন্তান নিয়ে প্রবলেম নেই, লিগাল ভালো। কিন্তু প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ আপনাকে চলার পথে লাগবে, তাদের কাজে লাগবে, প্রয়োজন মেটাবে এবং ছুঁড়ে ফেলে দেবে এই সপ্তাহে। সো ইউজড হবেন, ইউজ করা হবে, এটাই ফ্যাক্ট। মূলা, বাটারিং করার লোক চারিদিকে থাকছে, তেল মারার লোক। পূর্বছাড়া নক্ষত্র, পারিবারিক ক্লেশ বা অশান্তি। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে লোকের দুঃখ দেখে গলবেন না, এটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু চাপ আছে বা প্রেশার রয়েছে। মকর রাশি, মকর রাশি দিশা দেখতে পাবেন। কোনো ভালো নিউজ, ভালো কোনো খবর, ভালো কোনো আলোচনা, ভালো কোনো দিক, নতুন কোনো রাস্তা খুলবে। শরীর, পরিবারের শরীর ভালো, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়। ট্যুর বা ট্রাভেল এ সপ্তাহে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি মকরের জাতক বা জাতিকা হলে। আমার ও আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার পরিবারের মানুষগুলো তারা বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন। বিজনেস পার্ট এটাও করছে। সো কথা বলবেন, এনার্জি বাড়াবেন এবং পজিটিভ থাকবেন। আর কিছু ক্ষেত্রে যেচে গিয়ে কাজ করা উচিত, ভাইবসটা ওরকম। অপরচুনিটি তৈরি হচ্ছে, ধরার ব্যবস্থা করুন। আপনি যখন মকরের মানুষ, সুযোগ আছে, সুযোগগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করুন। আমার মনে হয় মকরের ক্ষেত্রে বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং আপনি হাউসওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে দেখনদারির জায়গা থেকে যাচ্ছে। চাকরি, বিজনেস বোথ ভালো রেজাল্ট দিচ্ছে। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের সাপোর্টগুলো পাবেন। তো গুরুজনদের সাপোর্ট আদায় করা, প্রেম সামলে, প্রেমিকারা সামলে, দাম্পত্য ভালো। অবাধ্য সন্তান, কথা না শোনা, একটু বদমাইশি করা, চঞ্চলতা আসা, এগুলো রয়েছে। আইন, আদালত, কোর্ট কাছারি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। সো 7.5 চলছে, আমার রাশি খুব খারাপ, আমার কপাল খুব খারাপ, এগুলো নয়। যারা সেলসেও আছেন, মার্কেটিংয়েও আছেন, কাস্টমার আপনাকে দেখে মাল নেবে যে তুমি দিচ্ছ বলে নিচ্ছি, তোমার কোম্পানি ভালো নয়, এই ব্যাপারটা আসবে। সো আপনি প্রোডাক্ট হতে পারেন, আপনি ব্র্যান্ড হতে পারেন যদি কাজে লাগানো যায়। উত্তরাছাড়া নক্ষত্র, কথা এগোনো। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স শো করা। ধনিষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রকে কেয়ারফুল থাকতে হবে, দৈব সাপোর্টে নেই কিন্তু বাধা বিপত্তি কাটানোর জায়গা রয়েছে। সো একটু কেয়ারফুল থেকে কাজগুলো করা উচিত, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভর শরীর ভোগাবে, ভালো রকমভাবে ভোগাবে, পয়সা ভোগাবে, খরচা দেখে করবেন। ইনভেস্ট, বড় খরচা, বড় মানে এরকম ব্যাপার, বড় রিস্ক নেওয়া, এই এবং চাকরি ক্ষেত্রে সতর্ক থাকবেন। মঙ্গলের ট্রানজিট হোক, মঙ্গল ট্রানজিট করুক, তারপর দেখা যাবে।
কিন্তু এই সবটা সংযত সতর্কতা দেখে শুনে চলা উচিত। কোনো রিস্ক নয়, রেগুলার থাকার সপ্তাহ, এবং রেগুলার মানে কি নর্মাল থাকার সপ্তাহ। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দায়িত্ব বুঝে নেবেন, নিত্য নৈমিত্তিক কাজগুলো করবেন, বিশাল কিছু, বড় কিছু, হিউজ কিছু এক্সপেকটেশান না রাখুন। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, ব্যবসা তাও চলছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার হ্যান্ডেল চলছে, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। চাকরির জায়গায়, চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সাথে, এক পোস্ট ওপর লোকজনগুলোর সাথে, এবং কিছু ক্ষেত্রে বস বা অপর মহল যথেষ্ট আপনাকে চাপে রাখবে। দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করা বেটার, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততাও পজিটিভিটির দিকে যেতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, পরিবারের সাথে সদ্ভাব বা ভালো সম্পর্ক এটা কিন্তু একটু নষ্ট হতে পারে। চালিয়ে নিন, মানিয়ে নিন, দেখে চলুন, বাবা মার সাপোর্টটা রয়েছে। এ সপ্তাহে আপনি যখন কুম্ভর জাতক বা জাতিকা, কম বেশি পারিবারিক অশান্তি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই আঁচটা পেতে হচ্ছে। বিদ্যাস্থান ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন। আইন নিয়ে, আদালত নিয়ে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে আমার মনে হয় না খুব বেশি বা খুব বড় প্রবলেম রয়েছে বা প্রবলেমের ব্যাপার রয়েছে। সো এটা ঠিকই আছে, এটা ঠিক চলছে বা পজিটিভ থাকছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু লক্ষ্য রাখার সপ্তাহ, যেটা আপনার ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক ফিল্ড, সাবধানে বা দেখে শুনে চলার সপ্তাহ। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, এ সপ্তাহে কোনো গসিপে থাকবেন না। শতভিষা নক্ষত্র, বড় প্রত্যাশা বড় ডিপ্রেশনকে জন্ম দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পারিবারিক কলহ বা অশান্তি কিন্তু কয়েক গুণ হঠাৎ করে বেড়ে যেতে পারে। লক্ষ্য রাখবেন, আপনার দিকে আঙুল উঠতে পারে, তুমি করেছো, তোমার জন্য হয়েছে, বা এক্সেট্রা এক্সেট্রা, এটা হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। মীন রাশি, আপনাকেও সাবধান থাকতে হবে, রিস্ক নেওয়া যাবে না। কথা বলা যাবে, কিন্তু ফুল প্রুফ অথবা কনফিডেন্স থাকলে এবং শিওর শট হলে সেইগুলোকে করবেন, সেই দায়িত্বগুলো নেবেন যেগুলো আপনি একদম শিওর, যেগুলো হচ্ছে নিশ্চিত, জানি, কনফার্ম। এইগুলোকে করা উচিত। আপনার শরীর, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চার শরীর মোটামুটি ইমপ্রুভ করছে, ইনভেস্টমেন্ট হবে না, দৈব সাথে নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র সংযত সতর্ক থাকা উচিত, এবং যিনি যত গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজে আছেন তাকে তত বেশি করে সংযত বা সতর্ক থাকতে হবে। আপনি যখন মিনের মানুষ, ব্যবসায় উন্নতি, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না, হাজবেন্ড হাতে পয়সা বা পয়সা থাকা, পয়সা ধরা, পয়সা জমানো হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পরিবারের সাপোর্টটা মোটামুটি রয়েছে, কিন্তু জেলাসি একটু আসতে পারে পরিবারের এক দুজন মানুষের থেকে। কটুবাক্য, খারাপ ব্যবহার, এবং কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কম, সব মিলিয়ে যেন আমি এলাম, যেন আমাকে পাত্তাই দিল না, এই ব্যাপারটা এটা হতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, তো পড়াশোনার দিক বা পড়াশোনায় মনোযোগ আরও বেশি করে খেয়াল রাখতে হচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে আমার মনে হয় অসুবিধা নেই। তো চালিয়ে নেওয়ার সপ্তাহ, কুম্ভ মীন দুটো রাশিরই চালিয়ে নেওয়ার সপ্তাহ। মঙ্গলের ট্রানজিট মিনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ভাগ্য সাপোর্ট নেই, তো একটা সপ্তাহ ওয়েট করুন, তারপর আস্তে আস্তে মুভ করবেন। এ সপ্তাহ অন্তত দেখে চলুন। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহ আরও বেশি অ্যালার্ট হওয়ার সপ্তাহ। উত্তর ভাদ্রপদ, আপনি সময়ে চলবেন, কোনো মতে সময়কে হাতছাড়া করবেন না, এবং বরং 1 মিনিট আগে চলুন, পেছনে নয়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো, এই সপ্তাহে কোনো বড় ডিসিশান নেবেন না, বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশান কিন্তু নেওয়া যাবে না বা নেবেন না, এটা খেয়াল রাখুন। তো এই গেল মোটামুটি একটা সাপ্তাহিক তার জিস্ট বা তার মোটামুটি একটা তথ্য বা ইনফরমেশানগুলো। এবার আসবো মেন পার্ট। অনেকে এটার জন্য ওয়েট করেন, অনেক সপ্তাহ ধরে ওয়েট করেন। তো আজকেও নর্মালি কিছু কথাবার্তা বলবো, কিছু দিক নিয়ে আলোচনা করব। ঈশ্বর,
এবং অ্যাকচুয়ালি একটা প্রশ্ন আমাদের মনে সবসময় ঘোরে যে দেখুন, সিদ্ধ সাধক বা যারা সিদ্ধ মানুষজন জীবনে তপস্যা সাধনা এগুলো করেছেন, অনেক কিছু ফিল করেছেন বা এগুলো দেখেছেন, অনুভূতি। এবং একটা প্রশ্ন রয়েছে যে অনেকের এটা প্রশ্ন যে আমরাও কি কোনো অনুভূতি পেতে পারি বা অ্যাকচুয়ালি অনুভূতিগুলো কি হয়। সবচেয়ে বড় কথা না, অনুভূতি আসতেই পারে জীবনে চলার পথে। এবং বলা হয় ঈশ্বর এক ও অদ্বিতীয় বা অভিন্ন, যাই হোক, কিন্তু আমরা এক একটা রূপে এক একটা দেব বা দেবীকে এক একভাবে ডেকে আমরা তৃপ্তি পাই। তৃপ্তি পাই বা আমরা ভালো ফল ঠিক বলবো না, কিন্তু আমাদের সেই জায়গাগুলো থেকে অনুভূতিগুলো তৈরি হয়। রামকৃষ্ণদেবকে দেখুন, তিনি অত বড় একজন সিদ্ধ সাধক। বামদেবকে দেখুন, তিনি অত বড় একজন সিদ্ধ সাধক। তিনি বলছেন জীবই শিব, তারা বলছেন জীব জ্ঞানে শিব সেবা, এটা বলছেন, কিন্তু তারা ডাকছেন মা কালীকে। তারা কিন্তু রোজ মা দুর্গার পুজো করছেন না, মা কালীরই পুজো করছেন। কারণটা কি? তারা ওই রূপটাই ডেকে শান্তি পান, তৃপ্তি পান। এবার কথা হচ্ছে অনুভূতি। অনুভূতি প্রত্যেকটা মানুষের কোন সময় কখন কিভাবে কার এসে যায় কেউ বলতে পারে না। আমি এরকম বহু মানুষের সাথে কথা বলেছি। অনেক এগুলো জেনারেলি হয় কি, যারা পুজো পাঠগুলো করেন তারা বেশি বুঝতে পারেন, কিন্তু জীবনে চলার পথে ঈশ্বরের কৃপা মাঝে মাঝেই বোঝা যায়। কেউ বুঝতে পারেন, কেউ অবিশ্বাস করে ও হওয়ার ছিল বলে হয়ে গেছে এইভাবে এড়িয়ে যান, কিন্তু পাওয়া যায়, ফিল করা যায়, বোঝা যায়। বিশেষত যাদের গোপাল রয়েছে বাড়িতে, বাড়িতে গোপাল রয়েছে। গোপাল মানে ভগবান শ্রীকৃষ্ণের বালরূপ। এক্ষেত্রে দেখা যায় যে যারা গোপাল রয়েছেন তারা প্রায়শই অনেক কিছু বুঝতে পারেন। এই জন্যই মানুষ কিন্তু এত গোপাল ডাকে, গোপালকে রাখেন বা পুজো করেন। যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা তো ঈশ্বরের সঙ্গে ঘর করছেন বলা হয়। আমরাও করছি অবশ্যই, কিন্তু যারা গোপালের পুজো করছেন, ঈশ্বরের সাথে ঘর করছেন, তো তাদেরকে প্রত্যেক মুহূর্তে বোঝায়, অনুভূতিগুলো দেয়, কোনো না কোনোভাবে বুঝিয়ে দেয়। ঠিক এটাই ঈশ্বরের কৃপা বা লীলা বা মাহাত্ম্য। আমাদের সামনে কি মহাদেব, আমরা সিরিয়ালে যেরকম দেখি মহাদেব এসে গেল, দাঁড়িয়ে গেল, আশীর্বাদ করছে, তোমার কি বর চাই, এগুলো আমাদের অত ক্ষমতা নেই। কিন্তু ঈশ্বরের কৃপা বোঝা যায়। দু তিনটে জিনিস দেখুন। এক হচ্ছে যখন কোনো ভালো জায়গায় যাচ্ছেন, যখন কোনো ভালো জায়গা, কোনো ভালো মন্দিরে যাচ্ছেন, দেখবেন কয়েক মুহূর্তের মধ্যে আপনার যত শোক দুঃখ তাপ ভুলে যাচ্ছে। এটাই ঈশ্বরের কৃপা এবং মাহাত্ম্য। আমি দেখেছিলাম পুরী তো অনেকবার, আমাদের তো বাঙালিদের ঘর ভাত বা ভাত ঘর বলতে পারি, আমরা বছরে একবার দুবার, অনেকে তো মাসে মাসে যায়, আমি এরকমও দেখেছি। আছে কিছু হলেই জগন্নাথ দেবের কৃপায় হয়েছে বলে ছুটছেন, তো যাচ্ছি, আমরা যাই। আমি দেখেছিলাম পুরীর মন্দিরে ঢুকছি, মন্দিরে অনেক কটা সিঁড়ি পেরিয়ে পেরিয়ে তো উঠতে হয়, মানে সবসময় লোক থাকে। দেখছি যে একটা বয়স্ক মহিলা, হাঁটুতে হয়তো কোনো প্রবলেম আছে, দেখলে তো বোঝা যায় হাঁটু বা কোমরে খোঁড়াচ্ছে। অন্য সময় তাকে ধরে ধরে হাঁটাতে হয়। তার মানে মা মেয়ে ঢুকছে, সাথে মানে হাজব্যান্ড রয়েছেন, এরকম ব্যাপার। মেয়ে মাকে বলছে, আমি ঠিক পেছনে শোনা যাচ্ছে কানে কথাগুলো, যে তোমাকে তো অন্য জায়গায় তুমি হাঁটতে পারো না, এখানে তুমি ছুটছো। মেয়ে বলছে মাকে। দেখা যাচ্ছে যে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আরামসে মা উঠছে, কাউকে ধরতে হচ্ছে না। এটাই মাহাত্ম্য। এবং এইগুলোই দেখবেন বহু মানুষ আছেন চলার পথে, বহু মানুষের সাথে আমি কথা বলি, তারা বলতে থাকেন বা বলেন যে কোথা দিয়ে হয়ে গেল বুঝতে পারলাম না, কিন্তু হয়ে গেল। এটাই তো মাহাত্ম্য। আবার এক্ষেত্রে আর একটা জিনিসও আছে
যারা সিদ্ধ তাদের ঋদ্ধি বা সিদ্ধির গুণে অনেক কিছু হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের দৈনন্দিন চলার পথে, জাগতিকভাবে জীবনে চলার পথে এই জায়গাগুলো কিন্তু ঈশ্বরের কৃপাতেই আছে। এবং স্থান মাহাত্ম্য এখানে মারাত্মক জিনিস। স্থান, যে কিছু স্থান থাকে, যে স্থানগুলো বা যে জায়গাগুলো ভীষণ মাত্রায় পজিটিভ এনার্জিযুক্ত, সেই স্থানের মাহাত্ম্যে নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা সবটা হেঁটে যায়। কোনো ভালো মন্দিরে যান, 1 নম্বর কথা। এই জন্য আগেকার দিনে বা এখনকার দিনেও বাড়িতে মাঝে মাঝে ভালো ভালো পুজো পাঠগুলো করা উচিত। বলা হয় যে মন্দিরে নিয়মিত হোম, যজ্ঞ ইত্যাদিগুলো হতে থাকে সেই মন্দির জাগে, সেই মন্দির জাগে এবং সেই মন্দিরে দেবতা বা বিগ্রহ জাগ্রত হয়। এর আরও অনেক ব্যাখ্যা রয়েছে, এটা ব্যাপার। আপনি দেখুন, অনেক এরকম তো অনেক মন্দির বা জায়গা আছে যেগুলো একসময় পুজো হতো, এখন আর হয় না, পোড়ো হয়ে পড়ে রয়েছে। পোড়ো মন্দির, যে এইখানে আগে একটা শিবলিঙ্গ ছিল, সেই শিবলিঙ্গ তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও গিয়ে 2 মিনিট দাঁড়ান, দেখুন আপনি ফিল করবেন মাহাত্ম্য, পজিটিভ ভাইবস। এবং এক্ষেত্রে ঈশ্বরের কৃপা। কৃপা বলতে ওই নয় যে মহাদেব এসে আমার মাথার উপর হাত রেখে দিলেন আর আমি মহাদেবকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। কৃপা বলতে এটা যে হ্যাঁ, কৃপা তো ওটা একটা পার্ট, যে ভালো হচ্ছে। কৃপা বলতে জীবনের বাধাগুলোকে কাটানো এবং কি বলবো আপনাদেরকে, যে নেগেটিভিটিগুলোকে দূরে থাকা। দেখুন না, রামকৃষ্ণদেব এবং স্বামীজিকে দেখুন। স্বামীজিকে পরিবার খেতে পাচ্ছে না, রামকৃষ্ণদেবের কাছে বলছে আমার বাবা ফ্যামিলি খেতে পাচ্ছে না। ঠাকুর বলছেন যে যা তুই মন্দিরে যা, মার স্বয়ং উপস্থিত আছে, যা চাইবি তাই পাবি। গেছে, চাইতে পারেনি, ফিরে এসছে, বললেন কী রে চাইলি না? বলে ভুলে গেছিলাম। বলে আবার যা, আবার গেছে, এসছে, কী রে চাইলি না? বলছে জগৎজননী সাক্ষাৎ উপস্থিত এই দক্ষিণেশ্বর। আমরা তাই যাই, আপনি যদি দক্ষিণেশ্বর, ডানলাপ এগুলোতে বাড়ি, আপনার বাড়ির পাশে মা সাক্ষাৎ উপস্থিত, ভেবে দেখুন। তাহলে আমি মায়ের কাছে শুধু চাইবো যে আমার বাবা মাকে খেতে দাও, আমার ফ্যামিলিকে খেতে দাও? পারিনি চাইতে। তখন ঠাকুর বলছেন যা তোকে আশীর্বাদ করছি, তোর পরিবারের কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না। এটাই তো কৃপা। ঠিক পেয়ে যায় মানুষ কোনোভাবে, দেখবেন। এবং আরেকটা যেটা আমি শুরু করেছিলাম, যে কথাটা বলে শুরু করেছিলাম, যে বলা হয় অনেকে, এটা আমি সত্য মিথ্যে জানি না, যে ওই যে বলছিলাম মানুষ এক এক রূপে পুজো করেন বা পুজো করতে চান। বলা হয় যে মহর্ষি বাল্মীকি, রামায়ণ, তিনি এই কলিযুগে আবার জন্মেছিলেন এবং এ জন্মে তার নাম ছিল তুলসীদাস। সত্য মিথ্যা আমি জানি না কথা। এবং তিনি পুনরায় তুলসীদাসের রামায়ণ রচনা করেন। বলা হয় কারণটা এটা, ওই রামায়ণটি পড়ার ক্ষমতা এখনকার মানুষের নেই বা ছিল না, তাই জন্য তিনি পুনরায় জন্মান, যাতে তাকে সহজ সরলভাবে রামায়ণ রচনা করতে পারেন, সাধারণ মানুষের যেটা বোধগম্য হয়। এটা কিন্তু এনার জীবনটাতেও দেখুন, যে আমি তো বলেইছিলাম তার স্ত্রীর কথা, বা তিনি কিভাবে তার স্ত্রীকে ছাড়লেন, আপনাদের আগেও বলেছিলাম। তিনি বলছেন যে বৃন্দাবনে ঘুরছেন, বৃন্দাবনে গেছেন, অযোধ্যা নিবাসী বা অযোধ্যার রামচন্দ্রকে তিনি দেখেছিলেন। বৃন্দাবনে গিয়ে প্রভু কৃষ্ণকে দেখছেন, যিনি কিনা নারায়ণ, যিনি আগের জন্ম রাম, এই জন্ম কৃষ্ণ, এই তো ব্যাপার। কিন্তু কৃষ্ণরূপে তিনি তুষ্ট হচ্ছেন না, মানে তার ভক্তি আসছে না, তার মন ভরছে না। তিনি
কাঁদছেন আর বলছেন যে তুমি আমাকে রামরূপে দেখা দাও, আমার হাতে বাঁশি চক্র দেখতে আমার ভালো লাগছে না, তুমি তীরধনুকলা রূপে আমাকে দর্শন দাও। বলা হয় বিগ্রহ রাতারাতি রূপ পরিবর্তন করেছিল এবং এখনও বৃন্দাবনে সেই বিগ্রহের পুজো হয়। এটাই ভগবানের ভক্তের ডাকে সাড়া দেওয়া। তো কৃপা পাওয়া যায়, সঠিকভাবে ডাকলে পাওয়া নিশ্চয়ই যায়, এবং যে কোনো একটা জায়গাতে থেকে ডাকলেই হয়। আমি এটা দেখেছি, আমার নিজের বাড়িতে নিজের গৃহমন্দির রয়েছে, মহাদেব রয়েছেন, মা রয়েছেন, মানে আমি এগুলো বলবো না, বলা যায় না, বলা উচিত না, কিন্তু এটুকু বলতে পারি অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বোঝা যায়। এটা ঘটনা, মানে কি বোঝা যায় না বোঝা যায় এই জিনিসগুলো বলা উচিত নয়, এবং অ্যাকচুয়ালি সাধনার জ্ঞান মানে সাধনার জিনিসপত্রগুলো নিজের কাছেই রাখা উচিত। তো এটা কিন্তু বোঝা যায়, এটাই তো ভালো করে ডাকলে, ঠিক মতো ডাকলে পাওয়া যাবে, পাওয়া যায়। এবং দেখুন ভগবান তার রূপ পরিবর্তন করছেন ভক্তের ডাকে সাড়া দিয়ে, আর কি চাই। আর এই যে কথাটা বলছিলাম যে আমি বড় বড় সিদ্ধ পুরুষদের জীবনী বহুবার পড়েছি, অনেক সিদ্ধ পুরুষদের জীবনী পড়েছি। তাদের জীবনী পড়ে আমি একটা জিনিস মানে পেয়েছি বা বুঝেছি, তাদের কথাই হচ্ছে যে ঈশ্বর দর্শন মানে হচ্ছে আত্মদর্শন, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে ফিল করা, নিজের হাতের মুঠোয় আসা, এটাই হচ্ছে ঈশ্বর দর্শনের মেন উপলব্ধি, নিজেকে জানা। তাই জন্যই তো মৃত্যু এদের হাতের মুঠোয় থাকে। এই শরীরেই যে শিব রয়েছে সেটা তারা উপলব্ধি করেছেন, এবং এই শরীরকে তারা জাগ্রহ করেছেন, তাদের জাগ্রত করেছেন, জাগিয়েছেন তাদের সাধনার মাধ্যমে। এগুলো নিয়ে আরও অনেক কথা রয়েছে, বলা যায়। আজ এটুকুই থাক। কতটা বোঝাতে পারলাম জানি না, কতটা আপনাদের ভালো লাগলো তাও জানি না, থাক, এইটুকুই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা কোনো জিনিস নিয়ে আলোচনা চাইলে হোয়াটসঅ্যাপ করবেন, কোনো জিনিস নিয়ে সেগুলো বলার জিনিস হলে আমি এখানে বলব, অসুবিধা নেই। ভালো থাকুন, নমস্কার।